তো পনের টাকা লাগবে না, তারপরে পন করে কেন মাথা নষ্ট করতেছেন? আমি তো জামালে চিনি না, আমি তো পাগল পাগল পাগল। মরিয়ম আপা, জামালের এই অবস্থা কেন? কি হয়েছে ওনার সাথে? আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের প্রতিটি পর্বেই যেন রহস্য, অন্যায় আর চরম উত্তেজনা। বিশেষ করে ৪৭তম পর্বের ধামাকা পর দর্শকদের মনে এখন অনেক প্রশ্ন। আগামী ৪৮তম পর্ব কবে আপলোড হবে, যেখানে লোভী স্ত্রী মরিয়ম, সৎমা আর শয়তান ভাইদের পুলিশে ধরার পর এবং মায়ার কাছে জামালের ফিরে আসার মাধ্যমে গল্পে যে নতুন মোড় এসেছে তা নিয়ে দর্শকরা ভীষণ এক্সাইটেড। আগামী ৪৮তম পর্বের গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং সম্ভাব্য নতুন টুইস্ট নিয়ে আজকের ভিডিও। আর এই ধামাকা পর্বটি সবার আগে কিভাবে দেখবেন তা ভিডিও শেষে বলে দেব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, বদসুরত নাটকের নাটকীয়তা এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা দেখেছি জামাল তার জীবনের সবচাইতে কঠিন সময় পার করে মায়ার নিঃস্বার্থ ভালোবাসার কারণে আবার সুস্থ জীবনে ফিরে এসেছে। একদিকে মায়া নিজের যোগ্যতায় ব্যবসা বাণিজ্য ও বুটিক কারখানা দিয়ে সফল এক নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, অন্যদিকে জামালের সেই সম্পত্তির লোভী ও পৈশাচিক পরিবার তাদের নিজেদের পাপের ফল ভোগ করে এখন জেলের অন্ধকার প্রকোষ্ঠে। জামাল সবার সামনে মরিয়মকে তালাক দিয়ে মায়াকে তার জীবনে আপন করে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা দর্শকদের মন ছুঁয়ে গেছে। ৪৮তম পর্বে আমরা দেখতে পাব জামাল ও মায়ার জীবন এক নতুন মোড় নিতে চলেছে। দীর্ঘদিনের অন্যায় ও অবহেলার অবসান ঘটিয়ে জামাল ও মায়া নতুন করে তাদের সংসার জীবন শুরু করার পরিকল্পনা করবে। তবে জেলের ভেতর থেকেও কি মরিয়ম আর তার ভাই রোমান চুপ করে থাকবে? জেলের বাইরে থাকা জামালের সৎ ভাই হিমেল ও রাজিয়া কি মায়া আর জামালের এই সুখের সংসারে নতুন কোনো অশান্তি বা নোংরা ষড়যন্ত্র করার চেষ্টা করবে, নাকি তারা জামালের কাছে এসে নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে ভালো হওয়ার নাটক করবে? তা নিয়ে তৈরি হয়েছে এক চরম রহস্য। ৪৮তম পর্বের সবচেয়ে বড় ধামাকা হতে পারে জামালের ব্যবসায়িক কামব্যাক। জামাল কি পারবে মায়ার পাশে দাঁড়িয়ে তার সেই পুরনো ব্যবসা ও সম্পত্তি উদ্ধার করে মায়ার বুটিক ব্যবসার সাথে এক করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে? জেলের ভেতর থেকে মরিয়ম কি তার কোনো গোপন সহযোগীর মাধ্যমে মায়ার ক্ষতি করার নতুন কোনো জাল বুনবে, নাকি অতীত ভুলের অনুশোচনায় পড়তে পড়তে হিমেল ও রাজিয়া সত্যি সত্যি ভালো মানুষে পরিণত হবে? মায়ার এই বিশাল সাফল্যের পর তার ও জামালের জীবনে কি নতুন কোনো শত্রুর আগমন ঘটবে? সবচেয়ে বড় টুইস্ট হতে পারে মায়া ও জামালের নতুন করে বিয়ের শুভ মুহূর্তটি। দীর্ঘদিনের অবিশ্বাস ও অবহেলার পর জামাল যখন একজন আদর্শ স্বামী হিসেবে মায়াকে সম্মান আর ভালোবাসা ফিরিয়ে দেবে, তখন সেই দৃশ্যটি হবে দর্শকদের জন্য সবচেয়ে তৃপ্তিদায়ক। ধন্যবাদ।